তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকার, মানে এই দিক না করে। তামিম ইজ ভেরি সেন্সিবল ছেলে and I think one of the best we have ever produced in Bangladesh. আপনি যদি আমাকে বলেন I want to see Tamim play another 2-3 years, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কি করতে হবে এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যেমন প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলবে, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে আই থিঙ্ক 50 overs ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা এটা হয়তো ওর পরে নিতে পারবে আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হবো। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, তবে আমরা এগিয়ে যেতে পারি। সো আমি চেষ্টা করবো মানে স্বাভাবিক এটা আমি আমার যদি এই জ্ঞানে বসে বোর্ড সমালোচনা করি তাহলে এটা ওয়ার্ক যাবে। চন্দিকা হাথুরু সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায়নি। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না মানে কেমনে কি করা দরকার, তার যে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কাউকে ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো, সিইও আছেন আমাদের আগে যারা কাজ করে তাদের সাথে কথা বলে নিবো। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে, আমি এই দিকটাকে বলেছি। সো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনাদের যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, কারণ বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। ইটস লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হয়তো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিত যে না এসে পলিসি বলে সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু সে তো যেহেতু ছিল না, সাকিব ডুবে গেছে। আমার সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আছে চন্দিকা হাথুরু সিং এর ফিউচারটা, মানে আপনারা যদি এখন কোচ পান আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days or talk to my colleagues যারা আছে আমার সাথে, যারা ভাস্ট এক্সপেরিয়েন্স কেকের লাইনে। কারণ একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরো 3-4টা শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটি চিন্তা করবো। লোকাল কোচেস ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আমি আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আমি আই ক্যান